জি ভাইয়া। ওকে, কন্টেস্ট করছেন সবাই? ভাইয়া আজকে করা হয় নাই, একটু ব্যস্ত ছিলাম তো। নতুন কোনো কাজও দেন নাই? ম্যাগাজিন। আচ্ছা, আজকে আমরা ম্যাগাজিন ডিজাইনে যাব, ঠিক আছে? ম্যাগাজিন ডিজাইনে, ম্যাগাজিনে দুইটা পার্ট থাকে। দুটো পার্ট, একটা হচ্ছে ম্যাগাজিন কাভার আর একটা হচ্ছে ম্যাগাজিন পেজ। তো ম্যাগাজিন কাভারটা আমরা ফার্স্টে যাই। ম্যাগাজিন কাভার, এই যে ম্যাগাজিন কাভারে আসলাম। তো ম্যাগাজিন কাভারগুলো সাধারণত এই টাইপের হতে পারে। এই যে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এই টাইপের হতে পারে। তো এইগুলোর মধ্যে থেকে আমরা একটা ডিজাইন করবো আজকে, ঠিক আছে? তো কোনটা চুজ করবেন বলেন। এগুলোর কাজ কিরকম পাওয়া যায়? কারণ ম্যাগাজিন তো বড়দের মানে ভালো কাউকেই দিবে। fiverr.com। ম্যাগাজিনের সেলার আছে মাত্র 3200। যদি আমি অনলাইন সেলারে যাই, চলে আসছে 221। যদি লোকাল সেলারে যাই, চলে আসছে 102 জন। তাহলে কি একশো ভাইয়া দুইশো জনের মধ্যে? সেল কম ভাইয়া, সেটা হচ্ছে বিষয়। জি। মানে সেল আছে, সেল আছে এটাতে। সেল একজন করছে 574। তারপরে এগুলো তো র্যাঙ্কে আসে 77, 45, 23, 87, 135, 2 1 সেল করে কত উপরে র্যাঙ্ক করছে দেখছেন? 62। হ্যাঁ, দেখছেন? মানে সেল মনে হয় তেমন ভালো না। মানে এগুলা চাইতে তাহলে কম বোঝা যায় না? কম দেখলাম কোথায়? এটা তো লোকাল সেলারে দেখলাম। সরি, লোকাল সেলারে দেখলাম 100, 126, 332, 254, 1057, 156, 232, সরি 222, 322, 574। কম কোথায়? ঠিকই তো আছে। আপনি তো এর বেশি কাজই করতে পারবেন না। কত কাজ করতে পারবেন? কাজ তো অনেকে নিতেই পারে না। ম্যাগাজিনে কাজ হিউজ না। একটা কাজ করতে 7 দিন 8 দিন লাগে। যখন একটা ম্যাগাজিন, আপনি একটা বড় 100 পেজের একটা ম্যাগাজিন ডিজাইন করবেন, 7 দিন কোনো কাজ নিতে পারবেন? পেমেন্টটাও তো সেরকম। প্রাইসগুলো কেমন দেখি তো। প্রাইসগুলো দেখেন, মিনিমাম 10। এই যে এখানে 5 দিছে একজন, 25। ইটস হিউজ না? হিউজ। $20। $10 কাজ 7-8 দিন লাগায় ভাইয়া? কি? মানে কি যেন বললেন, কয়দিন লাগে একটা কাজ করাইতে এটা? 7 8 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে। $10 কাজ? $3 বলছি? ও $10 বলছেন? হ্যাঁ। আচ্ছা দেখি তো $10 মধ্যে কি কি আছে। $10 আপনার বেসিকে $10 আছে। স্ট্যান্ডার্ডে গেলে 35, 4 পেজ, 7 দিন, সরি 3 দিন। দেন প্রিমিয়ামে যদি যাই, 7 দিন, 110। দেখছেন? শুরুটা কিন্তু 10 হ্যাঁ। দিয়ে, কিন্তু তারপরে আছে কত? তারপরে আছে 110। তবু এটা কয়টা পেজ? 16টা পেজ। কিন্তু আমি বলছি যে এমন হতে পারে 20টা পেজও থাকতে পারে, 50টাও থাকতে পারে, 100টা পেজও ও থাকতে ভাইয়া, পারে। ভেতরের পেজগুলো ডিজাইন করতে হয়? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আমি তো প্রথমেই বললাম যে দুইটা পার্ট, একটা হচ্ছে ম্যাগাজিন কাভার আর একটা হচ্ছে ম্যাগাজিন পেজ। আমরা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমরা দুইটাই করব। তখন এই যে ম্যাগাজিন পেজ, ঠিক আছে? এই যে এই টাইপের ডিজাইনগুলো আপনারাই করবেন। বুঝতে পারছেন কি? তো এইটা তো নর্মাল কথা, এটা তো নর্মাল। আপনার এটা হচ্ছে $110 কাজ হচ্ছে 7 দিনে দিবেন। কিন্তু যখন আপনি, আপনার যেটা গিগে নাই, গিগে 16 পেজের বেশি নাই, তাহলে কি হবে? ক্লায়েন্ট আপনার সাথে কথা বলবে, তখন বলবে যে শাফিন আমি তো 50টা পেজ লাগবে আমার। তাহলে আপনি আমাকে একটা অফার ক্রিয়েট করে দেন, কাস্টম অফার ক্রিয়েট করে দেন। দেন আপনি কি করবেন?
কাস্টম অফার যখন ক্রিয়েট করবেন তখন আপনি সেরকম ভাবে সময় নেবেন, 50টা পেজের জন্য মিনিমাম কয়দিন নেবেন? 2 সপ্তাহ তো নেবেনই, 15 দিন নেবেন, হ্যাঁ তাই না? অবশ্যই। 15 দিনের মধ্যে আপনার কাছে যদি একটা $5 $10 কাজ আসে, আপনি নেবেন এটা? টাইম আছে করার? না। যদি আপনার টিম না থাকে তখন আপনি কি করবেন? নিবেন, আপনি নিয়ে এটারে বলবেন কি, আপনি নিয়ে বলবেন যে শুভ ভাই আমাকে একটু হেল্প করেন, আপনি একটু এটা করে দেন আমাকে। এটাই সিস্টেম, ঠিক আছে? তো জি। প্রসেসটা কি সবাই ক্লিয়ার? আর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা আম, এখনো যদি আমি আপনাদের মধ্যে থেকে কাউকে বলি যে কালকে একটা জবে আপনারা অ্যাপ্লাই করেন, প্রথমে আপনার কোশ্চেনটা কি হবে বলেন তো? আপনাদের প্রথম কোশ্চেন কি হবে? কোথায়, কোন জব, কোথায়, কোন জব, তারপরে কত টাকা বেতন? কত টাকা হ্যাঁ, বেতন, এই 3টা কোশ্চেন হবে। এখন প্রথম কোশ্চেন আমি আমি অ্যান্সার দিলাম যে আপনার জব বান্দরবন। দ্বিতীয় কোশ্চেন, তারপরে কি ছিল আপু? কোথায়, তারপরে কি ছিল? কোন জব? কোন জব। আচ্ছা, আপনার কাজ হচ্ছে রোদের মধ্যে দাঁড়া থাকা। 3 নম্বর কোশ্চেন, স্যালারি কত? স্যালারি কত? আচ্ছা, স্যালারি আপনার 60,000। ভাই 20,000 কমায় দেন, আমার একটা ছায়া জায়গায় দেন। 20,000 কম দেন, আমার একটা ছায়া জায়গা দেন। এইটা হচ্ছে আমাদের সবার মেন্টালিটি। প্রথম কোশ্চেনটাই আসে কোথায় জব, কি জব, কত টাকা। তারপরে আমরা কি করি? আমাদের মতো করে আমরা প্যাকেজটা বানাই নিই, তাই না? এটা কিন্তু ভুল, এটা ভুল। না ভুল ঠিক আছে ভাইয়া, কিন্তু আবার অনেকের মানে ফ্যাসিলিটিজ আছে, যেমন ধরেন সে যদি ঢাকার বাইরে থাকে হুম তাহলে তার ফ্যামিলির সাথে থাকতে পারবে না, ঢাকায় থাকলে সে তার ফ্যামিলির সাথে থাকতে পারবে, এখান থেকে হুম জব করতে পারবে। হুম। প্লাস ঢাকার টাকাটাও বাইরে তো থাকলে সমান তার তেমন পাবেন। ঢাকায় থাকলে আপনাকে আমি 20,000 টাকা দেবো ওই কাজের জন্য। ভাই টাকাই তো সবকিছু না। হ্যাঁ, এই তো, টাকাই তো সবকিছু না, কিন্তু টাকাই তো সব, ঘুরে ফিরে তো টাকাই সব। টাকাই ভাই, এখানে দুইটা অর্থে মানে ব্যবহার হয়, একটা হচ্ছে আপনি টাকা কি জানেন, সবকিছু, আবার টাকা আপনি কি সব। জানেন এই মেন্টালিটির কারণে আমরা কত পিছিয়ে আছি? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু হচ্ছে আমরা মানে প্রথমে বলি দুইটা যে সমান। কি জব। যেমন কিছুদিন আগেও মনে হয় করোনার মধ্যে আপনার একটা ফেসবুকে একটা খুব পোস্ট একটা হাইলাইট হয়েছিল যে ইউএস এর মেবি একটা পাইলট 3টা জব চেঞ্জ করছে, এটা কেউ পড়ছেন? ইউএস এর একটা পাইলট, রং মিস্ত্রি, লাস্টে ডেলিভারি বয়, এটা কেউ পড়ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, পড়ছেন না? পড়েছি, মানে ও জব চলে গেছে পরে ও ডেলিভারি বয় আপনি ছিল। কোনোদিন পারবেন? না ভাই, আমি আমি যখন হচ্ছে 30,000 টাকা, আপনি যদি আজকে, আমি আপনাদের মধ্যে বলি একটা কথা, আপনার যদি সাপোজ আপনি 30,000 টাকার একটা স্যালারি জব করতেছেন, 2 দিন পরে আপনার জবটা চলে গেছে, মানে 2 দিন না, 2-1 বছর পরে চলে গেছে, বিশ্বাস করেন 30,000 টাকা জব যাওয়ার পরে আপনাকে যদি 25,000 টাকা জবে অফার করে, আপনার ওই জবে ঢুকতে লজ্জা লাগবে। হ্যাঁ ওই জবে ঢুকার আগে আপনি 1000বার ভাববেন, 100% ভাববেন। আমি ছোটবেলায় বলতে আমি প্রায় আহ, ওটা মেবি ক্লাস 2009-এ, 2009 অথবা 8-এর দিকে, তখন একটা নাটক দেখছিলাম। নাটকের মধ্যে দেখছিলাম যে একজনের ওরকম জব চলে গেছে, উনি অনেক ভালো হাই মানে স্যালারি পাইতো। জব যাওয়ার পরে ছোটোখাটো জবে উনি কোনোভাবে অ্যাপ্লাই করেন, ওনার বউ বলে, শ্বশুর শাশুড়ি বলে আমি এই জবে অ্যাপ্লাই করবো, আমি এই জবে অ্যাপ্লাই করবো। তখন না আমার খুব মেজাজ খারাপ হয়েছিল, আরে বেটা তুই পাচ্ছিস 50,000 টাকা পাইতে, এখন 30,000 পাচ্ছিস, এটা এবার কোথা থেকে আসে? কিন্তু বিশ্বাস করেন হ্যাঁ, আপনি প্র্যাকটিক্যাল লাইফে, আপনি বলেন। আপনি এবার ক্লোজ আপ ওয়ানের নাটক দেখেন নাই? না, দেখি নাই। এই স্টোরিটা আছে তো, আচ্ছা, এই যাই হোক দেখেন যাই হোক, একদিন। ওটা পরে বলি। তো এইটা না, মানে প্র্যাকটিক্যাল লাইফে আরেকজনের দেখে খুব বোঝা যায়, আরেকজনের দেখে মনে হয় যে আরে আপনি তো 30,000 টাকা চাকরি করতেন, এখন 25,000 কি? কিন্তু বিশ্বাস করেন প্র্যাকটিক্যাল লাইফে যখন করতে যাবেন, আপনার নিজের চোখে নিজেরে এত ছোট মনে হয়। আমাদের মানে মেন্টালিটি এমন, নিজের চোখে নিজেরে একেবারে শেষ করে দিই, একেবারে জাস্ট ফিনিশড করে দিই। কিন্তু এটা চরম লেভেলের ভুল, চরম লেভেলের ভুল। এই যে কাজটা শেখার আগে আমি আপনাদেরকে ম্যাগাজিন দেখাতে যাচ্ছি, ম্যাগাজিন দেখার আগে ও এটাতে তো তেমন কাজই নাই, তাহলে এটা শিখে কি করব? কে বলছে কাজ নাই? কে বলছে কাজ নাই?
হিউজ কাজ আছে। না, আমি জাস্ট শুধু জিজ্ঞেস করলাম যে এটার কাজ কিরকম, মানে না ম্যাগাজিন না ঠিক আছে, তো আপনার কাজ তো কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, just আপনার জিজ্ঞেস কথা ঠিক করলাম। 100% ঠিক আছে, 100% ঠিক আছে। কিন্তু ম্যাগাজিন কি শুধু ম্যাগাজিনই? ম্যাগাজিনের সাথে আর কিছু কানেক্টেড না? ম্যাগাজিনের যদি কাজ না পারেন তাহলে আপনি পেপারের কাজটা পারবেন না। যদি পেপারের কাজ না পারেন কোনোদিন কোনো প্রেসে অ্যাপ্লাই করতে পারবেন না। প্রেস বলতে বিভিন্ন পত্রিকা কোম্পানিতেও অ্যাপ্লাই করতে পারবেন না। অনেক প্রেস আছে, অনলাইন পোর্টাল আছে, ঢাকা ট্রিবিউন আছে, বাংলা ট্রিবিউন আছে, আরও তো বাদ দিলাম আমি, আরও ভাইয়া কত। কোনো আইডিয়া নাই তো আসলে, এই জন্য জাস্ট কোশ্চেন র্যান্ডমলি বের হয়ে যায়। 100% ঠিক আছে, আমি তো বলতেছি আপনার সমস্যা না, সমস্যা আমাদের সবার, আমাদের মেন্টালিটির সমস্যা। যেমন জব করার আগে আমাদের কোশ্চেন আসে কি, কোথায় স্যালারি, মানে কোথায় আমার লোকেশন, আমি দাঁড়াবো কোথায়, আমাকে কি চেয়ার দিবে, আমি কি নরম চেয়ার পাবো, সিরিয়াসলি আমার আমার ডেস্কটা কি জানালার পাশে হবে, এরকমও হয় জানেন, অফিসে এরকমও দেখছি আমি, আমার ডেস্কটা কি জানালার পাশে হবে, আমি কি মানে এসির নিচে বসতে পারবো, এইগুলো নিয়ে ঝামেলা লাগে। ভাই রাতের অফিসে রুফটপে ডেস্ক ফেললে বেটার হয়। খুব ভালো। আচ্ছা, প্রথমে আপনাদের একটু ডাউট ক্লিয়ার করি, সেটা হচ্ছে ম্যাগাজিনের উপরে হিউজ পরিমাণে কাজ থাকে, হিউজ পরিমাণে কাজ আসে, আর ম্যাগাজিনের কাজ নেক্সট মান্থে প্রচুর পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এখানে আপনাদের একটা বড় একটা অপরচুনিটি আছে। ম্যাগাজিনে অনেক রকম ম্যাগাজিন আছে, ম্যাগাজিন তো শুধু ম্যাগাজিন লিখে সার্চ দিছি আমি, এখান থেকে এই যে দেখেন সাজেস্ট করছে, ম্যাগাজিন কাভারে যাচ্ছি, ম্যাগাজিন কাভারে যখনই আপনি আসবেন তখনই ওভারঅল সেলার দেখেন 787। দেখছেন কত সেল? সাফিন এবার মন ভরছে, এবার একটা সেল মনে হয়। না ভাই, মানে এটা আসলে আমি জাস্ট জানার জন্য, আমি আমি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আছে না, আমি সার্চ জি, দিই যে এই ক্যাটাগরিতে হ্যাঁ কি হ্যাঁ। পরিমাণ বায়ার আছে, কি পরিমাণ, জাস্ট নিজের আইডিয়ার জন্য ভাই। আচ্ছা জানেন একটা ভুল কোশ্চিন আছে আমাদের সবার মধ্যে, অনেকে বলে না কোন কাজ করলে দ্রুত টাকা ইনকাম করতে পারবো, কোন সফটওয়্যার শিখলে দ্রুত কাজ ইনকাম মানে টাকা আর্ন করতে পারবো, আফটার ইফেক্ট শিখবো না ক্যারেক্টার শিখবো নাকি প্রিমিয়ার প্রো, এরকম আমাদের একটা মেন্টালিটি আছে না সবার। হ্যাঁ, মানে সবাই জানেন দ্রুত কোনো আগাতে চায়, সফটওয়্যার, কোনো সফটওয়্যার শর্টকাট দিয়ে আপনি হয়ে। টাকা ইনকাম করতে পারবেন না, কোনো সফটওয়্যার দিয়ে এক কথায় টাকা ইনকাম করা যায় না, ফটোশপ দিয়েও করা যায় না, ইলাস্ট্রেটর দিয়েও করা যায় না। আজকে আপনাদের একটা ডাউট ক্লিয়ার করি, তাহলে কি দিয়ে ইনকাম করা যায়? ইনকাম করা যায় আপনাদের স্কিল দিয়ে। ফটোশপ আপনাকে টাকা ইনকাম করে দিবে না, আপনার ক্রিয়েটিভিটি আপনাকে ইনকাম করে দিবে, আপনার ক্রিয়েটিভিটি আপনাকে নিয়ে যাবে। বিশ্বাস করেন, মানেন আর না মানেন, এটাই সত্য, এটাই সত্য। বুঝতে পারছেন? কোনোদিনও আপনারা গ্রাফিক ডিজাইন, আপনারা তো আমার ওরিয়েন্টেশন ক্লাসে পান না, আমার ওরিয়েন্টেশন ক্লাসে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন কোনো স্কিলই না। আপনারা যদি কেউ ভাবেন না যে গ্রাফিক ডিজাইন আমি হচ্ছে মানে এক্সপার্ট হব, স্কিল বানাবো, এটা ভুল, এটা একটা ভুল কথা। ঠিক হতে পারে, অনেকে অনেক লজিক দেবে জানি, এই কথা শোনার পরে অনেকে অনেক রকম বিতর্কে জড়াবে আমার সাথে, আই ডোন্ট কেয়ার। তাহলে গ্রাফিক ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন একটা ক্যাটাগরি মাত্র, এই ক্যাটাগরি থেকে আপনারা একটা বিষয়ের উপর এক্সপার্ট হতে পারবেন, তখন একটা স্কিল বানাতে পারবেন। গ্রাফিক ডিজাইনে আপনার স্কিল থাকতে পারে লোগোতে, আপনার স্কিল থাকতে পারে ম্যাগাজিনে, ফেসবুক ব্যানার, অ্যাড অ্যানালাইসিস, টাইপোগ্রাফি, প্রোডাক্ট প্যাকেজিং, ঠিক আছে, কর্পোরেট আইডেন্টিটি, ব্র্যান্ড আইডেন্টিটি, এইগুলো আপনাদের স্কিল। ওকে, তো ম্যাগাজিন কাভারের উপরে দেখেন 787টা মাত্র সেলার, দেন অনলাইনে আসলে হয়ে যাবে মনে হয় 100-র নিচে। দেখছেন 44 সেলার, 44, তার এই মানে জায়গায় তো ভাই গিগটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে। র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা কি? আপনি অনলাইনে থাকলে আপনি র্যাঙ্কে চলে আসলেন, আপনি জি যদি ভাই, না র্যাঙ্ক নাও অন্য করেন সব তো অনেক, যেই তাহলে জায়গায় বেশি তাহলে থাকে সেই জায়গায় তো র্যাঙ্কে যাইতে কষ্ট। তাহলে 44 জনের মধ্যে আপনি আজকে যদি গিগ খুলেন আপনি তো অটোমেটিক 30 জনের মধ্যে চলে আসবেন। আপনারা 20 জনের মধ্যে আজকে যদি 15 জন খুলেন, 5 জনের মধ্যে 2 জন কাজ পাবেন না?
কেন পাবেন না? নিজেকে কেন তো দুর্ভাগা মনে হয়? অবশ্যই পাবেন। এই যে দেখেন, দেখি কয়টা পেজ হয়েছে। 44 সেলার, মাত্র একটা পেজ, সেকেন্ড পেজে বুঝছেন? শেষ। মাত্র একটা হ্যাঁ, পেজ, মাত্র একটা পেজ। এবং যে আছে দেখেন তারও একটা সেল আছে, দেখছেন? সবারই একটা দুইটা করে সেল আছে, দুইটা তিনটা করে সবার সেল একটা আছে, দুইটা সেল আছে। দুইটা তিনটা করে দেখেন সেল আছে। সেল না থাকলেও দেখেন পেজ নম্বর 1-এ আছে। আচ্ছা এটা, আচ্ছা না, পরিচিত না। দেন এখানে আরো কিছু সাজেস্ট করছে, দেখি তো আরো কি কি আছে। ম্যাগাজিন কাভার ডিজাইন, ম্যাগাজিন কাভার লিখছি, ম্যাগাজিন কাভার ডিজাইনে আসছি। দেখেন কাভার ডিজাইনে আসার পরে একটা ছোট্ট একটা ট্যাগের কারণে কতটা চেঞ্জ। 7,000। এতক্ষণ ছিলাম ম্যাগাজিন কাভারে, এখন আসছি ম্যাগাজিন কাভার ডিজাইনে। এখানে অনলাইন সেলার আছে কত? 500। দুইটা ট্যাগই আপনি ইউজ করতে পারেন। ট্যাগ কিন্তু ট্যাগই, তাই না? আপনি দুইটাই নিয়ে আসবেন। দেন এখানে ছিল কি, বুক কাভার ডিজাইন। বুক কাভার ডিজাইনের তো হিউজ আছে। বুক কাভার ডিজাইনে আমরা এটা তো বুক কাভার ডিজাইনের মধ্যে পড়েই না আমাদের, আমরা ম্যাগাজিনেরই আশেপাশে থাকি। ম্যাগাজিন পেজ, ম্যাগাজিন পেজে দেখেন মাত্র 109টা সেলার ম্যাগাজিন পেজে, এবং অনলাইন সেলার আছে কয়জন? 7 জন মাত্র। দেখছেন, 7 জনের মধ্যে একটা কম্পিটিশন করতে পারবেন না? ভাইয়া ডেফিনেটলি এটা করা হবে আমার। বকা দিছি এই জন্য। দিবাকু শর্টকাট ইনকামের চিন্তা খুঁজে পাইছি। না, এই যে কমের মধ্যে তো সামনে আসা যাবে, ফোকাস হবে। এইগুলো ছাড়াও আরো হিউজ পরিমাণে আইটেম আছে, আপনারা হয়তো বা রিসার্চ করেন না। আপনারা এগুলো রিসার্চ করেন না, করেন না, করেন না। লোকাল সেলার আসলে দেখি কয়জন আছে। লোকাল সেলার 4 জন আছে। এই 4 জন বাংলাদেশি সেলার, দেখছেন? তাহলে আমরা ম্যাগাজিন কভার দেখি। আচ্ছা দেখেন, কোন টাইপের ম্যাগাজিন কভার দেখে বেশি ভয় পান একটু বলেন। কোনটা করব? সবাই দেখতেছেন? ভাইয়া যেটা থেকে মনে হবে যে আমাদের শেখার অনেক কিছু আছে, এরকম কিছু করেন। সবগুলোই সহজ লাগে আমার কাছে। এখানে সবগুলো খুবই সহজ লাগে আমার কাছে, অনেক সহজ মনে হয়। প্রথম দিন একটা দেখাইছিল না, ওই যে মেয়েটা 4 দা এই কর, ওই রকমই তো। ওটা ম্যাগাজিন পেজে দেখাবো। আচ্ছা একটা ডিজাইন শুরু করি, কেমন? ডিজাইন 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 কোনটা করব? কারো কোনো ফ্যাশন রিলেটেড একটা দেখেন, জি, ফ্যাশন রিলেটেড একটা দেখেন। কোনটা জটিল লাগে বলেন? এটা কঠিন লাগে? এটা, এটা, হ্যাঁ এটা ওই যে এটা এটা কাপড়টা নাকি এটা আলাদা আলাদা কালার দিছে ওর গায়ে এটা। কোনটা? ভাইয়া লাকমে ফ্যাশন উইক। আচ্ছা একটা শুরু করি, কেমন? ভাইয়া লাকমে ফ্যাশন উইক। কোনটা? লাকমে ফ্যাশন উইক ম্যাগাজিন কভার পেজ। কয় নম্বর আমি দেখছি না। না ভাইয়া, আমি আমি সার্চ হ্যাঁ 2 দিলে নাম্বারটা করেন। ফ্যাশনের উপর। 2 নম্বর, এটা, এটার কথা বলছেন? জি ভাইয়া জি। এত সহজ। একটা ছিল ওই যে লেখাগুলো উপরে নিচে, ওরকম একটা ছিল বোধহয়। আচ্ছা আমরা একটা লেটার পেজ ডিজাইন শুরু করি, কেমন? ফাইল থেকে নিউ, দেন এখান থেকে লেটার পেজ নিলাম, ইঞ্চিতে কনভার্ট করলাম, সামান্য পরিমাণে ব্লিড নিয়ে নিলাম, কালার মোড CMYK, ওকে জাস্ট ক্রিয়েট দিলাম। ওকে ভাইয়া এটা সাইজ দিবেন না আগে? জি, এটার সাইজ দিয়ে দিবেন না আমাদেরকে আগে? লেটার পেজ বললাম। লেটার পেজ মানে এটার কি শুধু একটাই সাইজ লেটার পেজ? লেটার পেজ হতে পারে, A4 হতে পারে, আর ক্লায়েন্ট যদি আরো কাস্টম সাইজ বলে দেয় তাহলে তো ওইটা হইলেই। আমরা আপাতত লেটার পেজে করছি, ঠিক আছে? আচ্ছা, আর ব্লিডটা? ব্লিড তো
প্রিন্ট রিলেটেড কাজে অলওয়েজ সেম থাকবে 0.125। আচ্ছা, ওকে, তাহলে কন্ট্রোল শিফট ডি দিয়ে আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, স্টক কালারটা অফ করে দিলাম, কন্ট্রোল শিফট ডি দিয়ে আবার এটা শো করি, আর এটাকে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি কাজটা শুরু করব। 23 নম্বর ক্লাস। আচ্ছা, আপনাদের কোনো এক্সাম নেওয়া হয়েছে? না ভাইয়া। হয় নাই না? আচ্ছা, ডিজাইনটা কেমন ছিল? ডিজাইনটা ছিল এখানে ফ্যাশন, এত সহজ একটা ডিজাইন এটা। আচ্ছা ঠিক আছে, এটাই দেখাই। ভাইয়া এটা তো কি খালি একটা ছবির উপরে লেখা, আর কিছু না। হ্যাঁ, তাহলে একটু আমরা ঘুরায় লিখি কেমন? একটা মডেল নিই, এখান থেকে একটা মডেল নিয়ে নিই। এইটা নিয়ে আমি একটা ডিজাইন করতে পারি। তারপরে এইখান থেকে আরো এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে। এগুলো আপনাদের জন্য রেখে দিলাম। আচ্ছা, এইটা নিয়ে একটা ডিজাইন করবো আমি আজকে। তো দেখে আমার একটা স্টুডেন্ট মনে হচ্ছে। ওকে, আমি এটাকে এতটুকু রাখলাম। রাখার পরে এইখানে আমি আমার ডিজাইনটা শুরু করি। এখন এইখানে ডিজাইনটা আমার হতে পারে, সাপোজ ফ্যাশনটা নিয়ে যাই, দেন এখান থেকে এটাকে জাস্ট বড় করলাম। একটা ফ্যাশন টাইপের ফন্ট দিবেন, যদি না পান তাহলে ফ্যাশন ফন্ট লিখে সার্চ দেন। যদিও আমার কাছে ডাউনলোড করা আছে, তবু আমি দেখি ফ্যাশন টাইপের কিছু ফন্ট আমি পাই কিনা। এই টাইপের ফন্টটা নিতে পারি। দেন এখান থেকে এই টাইপের ফন্ট নিতে পারি। আচ্ছা, এইগুলো না, এগুলো না, এগুলো না। এই যে দেখেন, এই টাইপের ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমি আপাতত এই ফন্টটা নিচ্ছি। সাপোজ আমি এই ফন্টটা নিলাম, দেন ইনস্টল করি। আচ্ছা, এটার নাম ছিল কি? SCR স্ক্রিপ্টিং। এই যে এখানে SCRETINA। আচ্ছা, এই ফন্টটা না খুব একটা ভালো লাগছে না। দেখেন, এখানে একরকম দেখাচ্ছে, ওখানে আরেক রকম দেখাচ্ছে। ফন্টটা দেখলাম একরকম, হয়েছে একরকম। এই টাইপের ফন্ট নিতে পারি, এটা নিতে পারি। এই যে ঠিক আমি এই টাইপের একটা ফন্ট চাচ্ছি, ঠিক আছে? তো আমি দিলাম, একটু লাইট টাইপের রাখলাম। রেখে সবাই কি ডিজাইনটা বুঝতেছেন?
জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, আপনাদের মনে একটা ডাউট আছে, আমি বুঝতে পারছি, কিন্তু বলে সাহস পাচ্ছেন না। ওটা আমি একটু পরে ক্লিয়ার করছি, কেমন? ওকে, তো এখানে আমি ডিজাইনের কালার দিতে পারি। অবশ্যই আপনারা যখন ম্যাগাজিন ডিজাইন করবেন তখন আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন কালারফুল ফন্টগুলো নেওয়া, ঠিক আছে? সব জায়গাতেই কালার অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখন আমি এটার পাশাপাশি আরও কী কী করতে পারি। এখন কিছু ডিজাইনে আমরা দেখলামও কিছু আগে যে কিছু ডিজাইন মনে হচ্ছে মডেলের নিচ দিয়ে উঠতেছে, তাই না? মডেলের নিচ দিয়ে দেখি নাই আমরা? জি ভাই। জি ভাইয়া। এই যে এই ডিজাইনটা দেখেন, মডেলের নিচ দিয়ে গেছে। তো এইটা করার 2-3টা ওয়ে আছে, এখন আপনার কাছে যেটা ভালো মনে হয়। প্রথমত একটা ওয়ে আছে, যেমন যদি আমি এখানে এমন করি, সাপোজ আমি এই মডেলটাকে পেন টুলসের মাধ্যমে সিলেক্ট করব। ফিল কালারটা অফ করে দিলাম। ফিল কালারটা অফ করে জাস্ট এই যে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব। এখান থেকে এই যে আমি এখান থেকে জাস্ট এই যে এটাকে এইভাবে নিলাম, এটাকে এইভাবে দিলাম, এই এটাকে এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এইভাবে। তো আমি জাস্ট বেশি করতেছি না, আমি জাস্ট এতটুকু করলাম, সাপোজ এতটুকু জাস্ট করছি। এইখান থেকে এই নিলাম, এই দিলাম, এই জাস্ট এতটুকু করলাম। করার পরে এটাকে একটা কালার দিই, এর কালার দিলাম, এই দুটাকে Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক করলাম, সাপোজ এতটুকু করলাম। এখন এটাকেই যদি আমি এখানে রাখি, হয়েছে? এটাকে আমি একটু ভালোভাবে মিলাই দিলাম, বডিটা দেখেন হয়েছে না? এখন যদি এটাকে আমি একটু নিচে নামাই, এটাকে একটু নিচে নামাই দিই, এই যে এইভাবে, সম্ভব না এইভাবে করা? এটাকে আর জি জি ভাইয়া। ভাই। এই যে এভাবে করলাম। যত সুন্দরভাবে ক্লিপিং মাস্ক করবেন তত বেটার। এখন এইটা একটা ওয়ে, আপনারা ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আসতে পারেন। ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আসতে পারেন, এখান থেকে ক্লিপিং মাস্ক করতে পারেন, এখান থেকে ক্লিপিং মাস্ক করে কাজটা করতে পারেন। এর বাইরেও আরও কিছু কাজ আছে। আর সব সময় যে আপনাকে এরকমভাবে করতে হবে এমন না, কিছু সময় আপনাকে প্রসেস করা ইমেজও দিবে। দেখবেন যে বেশিরভাগই পাবেন যে মডেলকে ফটোশ্যুট করা হয়েছে, বিভিন্নভাবে ফটোশ্যুট করা হয়েছে, দেন আপনি একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আপনি বানিয়ে দিচ্ছেন, এটার সম্ভাবনাও বেশ আছে। দীপিকা পাদুকা ফ্যাশন রোটের, দীপিকা পাদুকা কই? দীপিকা পাদুকারটা না দুইটা করছি, বুঝছেন? সবাই বলবে আবার শুধু দীপিকা পাদুকারটাই করি, দেখেন আমার দুইটা ডিজাইন আছে ক্লাসে। পারলে লিঙ্ক দেন, একটা লিঙ্ক বা ইমেজ দেন, আমি ওটা কপি করে দেবো। তো এইটা গেল একটা ওয়ে, আপনি এভাবে ক্লিপিং মাস্ক করে বা পিএনজি ব্যাকগ্রাউন্ডে পিছিয়ে দিতে পারেন। এর বাইরে আর একটা ওয়ে আছে, সেটা কেমন? সেটা হচ্ছে এটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমি ভাবছি যে এই লেখাটাকে নিচে দিব। তো নিচে দেওয়া তো আমার পক্ষে সম্ভব না, তবে আমার পক্ষে আরেকটা কাজ করা সম্ভব। কি কাজ করা সম্ভব? নিচের ইমেজটাকে লক করলাম, Ctrl+2 দিয়ে লক করলাম, আর এই টেক্সটটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম। করার পরে এখন
পেন টুলস দিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে এই যে এখানে একটু ক্লিক করলাম এইভাবে এইভাবে, দেন এইখানে এইখানে সাপোজ এখানে এইভাবে ক্লিক করলাম, এখানে এই এখানে এই জাস্ট এই ক্লিক করলাম, আর এখানে এই। এখন এটাকে ফিল কালারটা অফ করে দিলাম, ফিল কালারটা অফ করে দিলাম, জাস্ট এতটুকুই করলাম, ঠিক আছে। এই যে দেখেন আমার টেক্সটটা জাস্ট এমন আছে, আমি জাস্ট এভাবে একটা পাথ নিলাম, পাথটা নেওয়ার পরে এই টেক্সট এবং আমার যে এই পাথটা আছে দুইটাকে জাস্ট উইন্ডো থেকে পাথ ফাইন্ডার ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন এই নিচের অংশটা যদি আমি কেটে দিই, এই যে দেখেন এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এই অংশটা কেটে দিলাম, তাহলে কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না এমন যেটা নিচে রয়েছে টেক্সট নিচে চলে আসে। টেক্সটটা নিচে চলে গেছে? বুঝতে পারছেন কি সবাই? এখন ভাইয়া জি জি বলেন। ফ্লোরাল প্লেন গুলো যেভাবে করছি ওইভাবে। ধরতে পারেন। ব্রিলিয়ান্ট। কে বলছে? শুভ ভাই বলছেন। শুভ ভাই বলছেন? হ্যাঁ ঠিক বলছেন, ঠিক ওইভাবে। এখন আমি আপনাদের একটা কথা অনেক আগে বলছি যে একটা কাজ অনেকভাবে করা যায়। আপনাদের কাছে যেটা সহজ মনে হয়, যেটা যেভাবে যে করতে পারেন, ভালো লাগে যেটা, সেভাবে নিতে পারেন, ঠিক আছে, নো প্রবলেম। তো প্রসেসটাকে ক্লিয়ার? এখন কি মাথার উপরে মাথার নিচে এটা দিয়ে তো কারো কোনো ডাউট থাকবে না, পারা যাবে তো? পারবেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ভাই এতক্ষণ তাহলে মাথার উপর দিয়ে নিচ দিয়ে গেল। জি জি বলছি এতক্ষণ মাথার উপর দিয়ে গেছে, এখন দেখার পরে নিচ দিয়ে গেল। আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, একটা খুব মজার জিনিস দেখাই। শাফিন আহমেদ, আচ্ছা শাফিন, তারপরে শুভ, এখানে কি এস নামের লোকজন বেশি নাকি? শাফিন, শুভ, তারপরে শাউন, তারপরে সুলতানা, সুরভি, শুভ মাহমুদ, তারপরে যে সাখওয়াত, শাকিল, সব তো দেখতেছি এস। কাহিনী কি? আমি তো খেয়াল করি নাই। সাপোজ এস নিলাম, ঠিক আছে। শাফিন দেখতেছেন? কেউ নাই আমার ক্লাসে? আসি জি ভাইয়া। ভাইয়া আছি। আচ্ছা দুইটা পছন্দের কালার বলেন যাদের নাম এস। দুটো পছন্দের কালার বলেন। আচ্ছা আমি পছন্দের কালার দিয়ে লাল আর নীল। অ্যাশ কালার। কেমন পছন্দ হবে? বলতে অনেক দেরি করছেন সবাই। আচ্ছা সাপোজ আমি এই দুইটা কালার নিচ্ছি, আর এই দুইটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলাম, দেন জাস্ট এটাকে এইভাবে রাখছি। সাপোজ এইভাবে, এইভাবে, আর একটু ছোট করি, আর একটু ছোট করি, জাস্ট এইভাবে রাখলাম। রাখার পরে দুটাকে অ্যালাইন করি, অ্যালাইন হয়ে গেছে স্যার। দুটাকে এখন পাথ ফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এখন এইখানে যে অংশটা আছে এটাকে আমি কালো করে দিলাম, আর এইখানে যে অংশটা আছে এটাকেও আমি কালো করে দিলাম। দেখেন তো জিনিসটা এখন কেমন মনে হচ্ছে? সাপের মতো। সাপের মতো পেঁচায় আছে, তাই না? তো এই টাইপের লোগোগুলো এখন ভাবা যাবে না? ভাবা যাবে না? জি জি ভাইয়া। ভাইয়া। এগুলোই তো পাথ ফাইন্ডারের কাজ, ডিভাইডের কাজ, অফসেট পাথের কাজ। অফসেট পাথ তো এখানে নাই, কিন্তু অফসেট পাথের কাজগুলো এইভাবে ভাবতে হবে। তো এইভাবে আরো কিছু লোগো ভাবা যায় না? শুধু কি এস, এস আর টি। আমি টি কেন দিছি? কারণ টি নামে কেউ নাই মনে হয়, তারেক নামে এখানে কেউ নাই মনে হয়। এখানে আরো হতে পারতো আমার এল বা আইও হতে পারে। আচ্ছা এল দিই, কেমন? এল, সাপোজ এই যে এল দিলাম, এল এর মধ্যে এই দুটাকে আগে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলাম, দেন এটাকে এখানে রাখলাম, এটাকে রেড কালার দিতে পারি, আর একটু বড় করে দিতে পারি। দেন আমি দুইটাকে
ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আমি জাস্ট যদি এইটাকেই যদি কালারটা চেঞ্জ করে দিই, দেখেন পসিবল না? বুঝতে পারছেন প্রসেসটা? অনেক ইজি না? জি ভাইয়া। তো এখন এটা করার তো আরো অনেক ওয়ে আছে, জি ভাইয়া এটা করার আরো অনেক ওয়ে আছে। এখন আপনার কাছে কোনটা সহজ মনে হয়, আপনি কোনটা অ্যাকসেপ্ট করতেছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। ওকে, তো এখন আমার মনে হয় না এটা যদি বুঝেন এরপরে আর এখানে কোনো কাজ থাকতে পারে, মানে এখানে এমন কোনো কাজ নাই এখন যে আমার মনে হয় আপনারা পারবেন না। দেখি ভাইয়া কন্ট্রোল জি দিয়ে গ্রুপ লেখার লাইটিং করা যায় লেখাগুলিতে? জি লাইটিং, জি ভাইয়া। হ্যাঁ লাইটিং তো করা যায়। লাইটিং করেন নাই? ভাইয়া করছি। আমরা লাইটিং তো করি না। এখানে যদি 3D তে গিয়ে করি, এখানে শেপ না চেঞ্জ করে শুধু লাইটিংটা আমরা ঘুরাইলেই হবে? হুম, 3D লাইটিং আর এই লাইটিং কি এক নাকি? এই ভাইয়া lighting এর কি জন্য লাইটিং? জিজ্ঞেস করছি। আচ্ছা ওটা পরে দেখাবো, ঠিক আছে? ম্যাগাজিনে আপাতত লাইটিং লাগছে না, পরে দেখাবো, ঠিক আছে? এটা পার্টি ম্যাগাজিনে দেখাবো, পার্টি ম্যাগাজিন যখন পার্টি ম্যাগাজিন হবে তখন। ভাই অপশন পারতে যায়, অপশন পারতে যায় তারপরে যে মাইনাস করে কিছুটা, তারপর ওই যে নিচের সাইডটা হালকা ব্লার করে দিলেই তো উপরের সাইডটা থাকলে লাইটিং এর মতন দেখায়। দেখাতে পারবেন স্ক্রিন শেয়ার করে? ভাইয়া কিছু গ্লসি ইফেক্ট ভাই যেমন আমার তো একটু ল্যাপটপটা একটু স্লো ভাই, তাই একটু সমস্যা। দেখেন সমস্যা নেই, দেখেন স্লো সমস্যা নেই। কিন্তু আমি আমি একটা আপলোড দিতে পারবো গ্রুপে, আমার করা আছে, এইভাবে আপলোড দিয়ে দিই। আচ্ছা দিয়েন আপনি, সমস্যা নেই। আচ্ছা ডিজাইনটা করি কেমন? টাঙ্গাইলে আপনাদের জন্য জব ছিল। ও আচ্ছা, রিমোট জব হলে ভাই করা যায়। অনেক ভালো অপরচুনিটি ছিল। আচ্ছা আমরা ডিজাইনটা আগাই। আমরা ডিজাইনে সাপোজ এখানে এটা দিলাম, এটা দেওয়ার পরে কিছু টেক্সট নিয়ে আসতে পারি, দেখি কী টাইপের টেক্সট হতে পারে। টেক্সট হতে পারে এখানে এই টাইপের কিছু হতে পারে। সাপোজ এখানে ভাই আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিই। চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে পুরোটাকে ক্লিপিং মাস্ক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে ফার্স্টে, ঠিক আছে আপু? যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন দেন আপনি চেঞ্জ করতে পারবেন। আর এগুলো লক করে দিই, কন্ট্রোল কি দিয়ে এলভিনের লক করলাম। সাউন্ড শুনলাম। জি না ভাইয়া, খাওয়া দাওয়া করেন নাই আপনারা? না ভাইয়া হেভি এনার্জি আপনাদের। কোনটা ভালো মানাবে? ভালো ফন্টই তো পাচ্ছি না। সিম্পল নেব, খুবই সিম্পল টাইপের, একটু ভালো নেব। আচ্ছা এটা হতে পারে, এটার জন্য এত পরিশ্রম করলাম। আচ্ছা এখানে এই দিলাম, দেন এটাকে একটু বড় করে দিলাম, তবে ডিস্ট্রিবিউটটা কমায় নেই। ওকে, কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করার পরে এখানে আরো কি আছে, এখানে আমার থাকতে পারে ক্যাপস লক, হলিডে মেকআপ ইউআইডিই। শুভ ভাই আজকে নাই না? শুভ ভাই কি রাগ করছেন নাকি আমার উপরে? ভাই শুভ ভাই আছে তো? রাগ করছেন আমার উপরে? রাগ করে না কিন্তু। এতক্ষণ কে কথা বললো ভাইয়া তাহলে? মুখ থামানো যায় নাই আর বলতেছে কথা বলে না, রাগ করছে। তাহলে বুঝেন, তাহলে আমার উপর রাগ করে নাই, আপনারা থামাইতে পারেন নাই কিন্তু আমার সাথে কথা বলে না, তাহলে আমি কি বলবো? শুভ এখন নাই এখানে। আচ্ছা আমি এখান থেকে একটা কালার দিচ্ছি।
দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আর কি কি হতে পারে আমার এখানে ডিজাইনে হতে পারে, আসলে এখানে আপনি বিভিন্ন স্টাইলিস্ট কিছু ফন্ট দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমার খুব মাঝে মধ্যে মানে খুব খারাপ লাগে একটা ব্যাপারে, সেটা হচ্ছে আমি সত্যিকারের কথা এখনো জানি না আপনাদের এই ব্যাচ থেকে কে কে মানে সবাই তো কাজ শিখতে চান না আমি জানি, কিন্তু কে কে আসলেই কাজ শিখতে চান এটাও আমি জানি না। এটা খুব খারাপ লাগে, কষ্ট লাগে আমার এটাতে। ভাই আমি চাই। আমিও ভাইয়া চাই আমিও ভাইয়া। চাই কিন্তু একটু অলস। কয়জন চান, কয়জন নাম বলছেন, বলছেন কয়জন? আমি চাই ভাই। আমি বলছি আমিও চাই ভাইয়া। আচ্ছা তাহলে আপনারা যে চান কাউকে ফলো করেন যে অমুকের মতো চাই, অমুকের মতো হতে চাই, এমন কেউ আছেন? ভাই আপাতত আপনার মতো হবো, তারপর হচ্ছে ভাই তার মতো না, তার চেয়ে ভালো হওয়ার ট্রাই করব। হ্যাঁ ঠিক তার আছে, মতো কথা নিচে নামার লাগবে, আমার উপরতে তো পারবো না। ঠিক আছে, কিন্তু কারোর মতো তো হতে চান তাই না? কাউকে তো দেখছেন যে অন্তত এনার মতো আমি কাজ পাই, এমন তো দেখছেন তাই না? এখন পর্যন্ত ভাইয়া তেমন গুরুর নাম জানি না। গুরুর নাম জানেন না? গান শিখেন এখানে কেউ? জি ভাই? এখানে কেউ গান শিখেন? না, গান জানি না। শিখেন না? শিখে আসা। এক্সট্রা কোনো মানে কিছুর সাথে কেউ অ্যাড আছেন, মানে এক্সট্রা কিছু করেন, এক্সট্রা অর্ডিনারি, মানে যেটা আপনার আসলে শখের বশে করেন, এমন কিছু নাই? এমন কেউ ভাই আছেন? আমি ফ্রিজ ম্যাগনেট কালার করি, রং করতে ভালো লাগে। রং করতে ভালো লাগে, কিছু তো দেখালেন না আমাকে এখন পর্যন্ত, কি কি রং করছেন? দেখাবো না। দেখাবো না, দেখায়। তো ওইখানে কি ওইখানে যে রংটা করেন কারো কারো থেকে দেখে করেন নাকি নিজে থেকে করেন? কখনো কারো দেখছেন কাউকে করা? রংটা ভাইয়া আমাকে বলে দেওয়া আছে, আমি ওইভাবে করি। কে বলে দিছে? যে ভাইয়া ডিজাইন করেন ওনার কাছ থেকে। কোন ভাইয়া ডিজাইন করে? চারুকলার একটা ভাইয়া জিনিসটা বানায় এবং ওটা রং কোনটা কি হবে ওটা ঠিক করে দেন, তারপরে আমরা কালার করি। একটা ডেমো দেখান। খুব ভালো করে এমন কাউকে চিনেন ওই ডিজাইনটা, মানে রং করে খুব ভালো এরকম কাউকে চিনেন? বুঝি নাই ভাইয়া। মানে আপনি যেটা আজকে করতেছেন এটাতে খুব পারদর্শী, ইতিহাসে ছিল বা এখন আসে, এমন কাউকে চিনেন? না ভাইয়া। না ভাইয়া, তাহলে লক্ষ্যহীন দৌড়াচ্ছেন, কার মতো হতে চান এটাও জানেন না, ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? না জিনিসটা আমার করতে ভালো লাগে, আমি ভালো করতে পারতেছি, এতটুকুই আমার কাছে এনাফ। মানে আমি কাউকে ফলো করতে চাচ্ছি না। ভাই এখানে হচ্ছে ম্যাক্সিমামরাই স্কিল ডেভেলপমেন্টের জন্য আসছে, মানে তাদের হয়তো অন্য লক্ষ্য আছে, তার পাশাপাশি এই স্কিলটা ডেভেলপ করবে কি আর লক্ষ্য কি। আছে বলেন, আপনার লক্ষ্যটাই বলেন। আমাদের সবারই তো আপনি ভাই আলাদা, মানে কিসে লক্ষ্য পড়াশোনা বলতে আমরা, করতেছেন, কিসে পড়াশোনা করছেন? ভাই আমার তো মাস্টার শেষ, তা আমি এখন গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছি। কি টাইপের গভর্নমেন্ট জব চাচ্ছেন? মানে স্বপ্ন দেখেন তো একটা, সব স্বপ্ন থেকে। দেখেন না কেউ? জি ভাই। স্বপ্ন দেখেন না একটা, জানি এই টাইপের একটা জব চাচ্ছি, এমন নাই? স্বপ্ন বলতে ভাই এসব আসলে আপনি কি বলবো, বর্তমান যে অবস্থা মানে গভর্নমেন্ট জব আপনার স্বপ্ন দেখে পাওয়াটা এটা খুব রেয়ার। আমি হয়তো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দুইটার একটা চাচ্ছি এই টাইপ আর কি।
স্পেসিফিক কোনো মানে চাওয়া নেই যে আমি এই সেক্টরে অমুক মন্ত্রণালয় এটা করব, এরকম কোনো চাওয়া নেই। সিরিয়াসলি সেরকম কারো চাওয়া চাওয়া নেই? আসলে আপনাদের মানে এমনও নাই যে কেউ এমনও নাই যে ছোটবেলায় দেখছেন মানে অমুক মামা আমার ইঞ্জিনিয়ার বা অমুক ভাইয়া আমার ডাক্তার, অমুক ভাইয়া আমার বিসিএস ক্যাডার, অমুকে বাইরের দেশে আসে, এরকম কোনো স্বপ্ন নেই আপনাদের? ভাইয়া শুধু সবার তাই আছে, ইঞ্জিনিয়ার কেউ হইলেন না। বলবে না। সবার আছে কিন্তু বলবে না। না ভাইয়া আজকে যদি ম্যাগাজিনটা একটু শেষ হয় তাহলে একটু অল্প একটু সময়ের জন্য কি ওই যে হেয়ার মাস্কিংটা একটু দেখাবেন প্লিজ? ম্যাগাজিন তো মনে হয় শেষ হবে না। জি ভাইয়া, দেখাইলে ভালো হইতো। হ্যাঁ, কোনো কাজের জন্য ফিজিক্যালি বাইরে ভিজিটে কি ফরেন কান্ট্রিতে কেউ যায়, বা আপনার যদি কোনো কাজের অপরচুনিটি থাকে সেই কাজটা ফিজিক্যালি ভিজিট করে বাংলাদেশে নিয়ে আসা? কি কি বুঝি নাই মাহমুদ ভাই, বলেন। ভাইয়া এই সেক্টরে হুম হুম আমরা যেমন গার্মেন্ট সেক্টরে বায়ার ভিজিটের জন্য বাইরে হুম। যাই, সেম কনসেপ্টে কেউ ফিজিক্যালি বায়ার ভিজিটে এই কাজ নিয়ে আসার জন্য ভ্যাস্ট পরিসরে। ওই রকম দেখি নাই, তবে এমন হতে পারে সাপোজ আপনি একটা বাইরে কোনো একটা ভালো প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছেন, তো ওনারা যদি আপনাকে চায় যে ওই দেশে নিয়ে যাবে, তখন ওনারা আপনাকে ব্যবস্থা করে দিতে পারে। ভাইয়া একজন যাকে আমি ফলো করা শুরু করছি না, ভালো লাগা শুরু হয়েছে তার কাজ, সে আমাকে হয়তো এরকম টাইপের কিছু একটা বলছিল, এর জন্য আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই সম্ভব, সম্ভব। তাহলে বললেন যে না, হুম। এখনই তো বললেন ভাইয়া না। কোনটা না বললাম? আমার ভাইয়া আমার কথাটা কি আপনি কনসেপ্টটা বুঝছেন আমি কি জিজ্ঞেস করছি? আপনি বলছেন এক না। মিনিট ভাইয়া, বক্সটা বারবার নিয়ে এসে কি লেখেন এখানে এটা বুঝতে পারছি না। আমি এখান থেকে যে লেখাগুলো নিচ্ছি, লেখাগুলো নিচ্ছি। এটা কিভাবে নিচ্ছেন ভাইয়া? আমি এই যে এখানে লিখে নিচ্ছি, এই যে এখানে লিখে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, হুম হুম। লিখেন। শুভ ভাই, আমি আপনি কি বুঝতে বলছেন? পারছি, ওইটা আপনি দেখে গ্রাফিক দেখে ডিজাইনের মাধ্যমে ওটা just এখানে বাইরে থেকে কেউ ভিজিট লিখে করবে বা আপনি ভিজিট করবেন, এমন কিছু বলছেন না? ভাইয়া এখন তো আমরা মার্কেট প্লেসে ওয়ান টু ওয়ান কাজের জন্য হুম হুম। করতেছি। জি। তো যে ওই বায়ারটা যদি অনেক বড় বায়ার থাকে হুম এবং তার কোম্পানির জন্য ভ্যাস্ট কোনো কাজের জন্য সে অফার করে এবং ফিজিক্যালি আমাকে ভিজিট করতে বলে, সেটা আমি নিয়ে এসে এখানে আমার মাধ্যম মানে কনসেপ্টটা সেম যেটা হয় আপনি যদি এরকম। ইনভাইটেশন লেটার সেই লেভেলে দেখাতে পারেন, পসিবল। বুঝেন তো, ভিসার ভাই জন্য আমাদের ইনভাইটেশন আমাদের লেটার। ঢাকায় বা বাংলাদেশে কি এরকম কোনো সিচুয়েশনে কাজ হচ্ছে, বা বাংলাদেশের আপনার কোনো? সিচুয়েশন বলতে আপনি যদি সেরকম লেভেলে, আমি কিন্তু আগে বললাম, আপনি যদি সেরকম ভাবে ইনভাইটেশন লেটারটা পান, যেমন আমার একটা ভাই আছে, কিছুদিন আগে ওনার সাথে কথা হলো, উনি হচ্ছে ইউকেতে একটা প্রতিষ্ঠানের সাথে আছে, ইনভেস্টিগেশন অফিস, প্রায় বলতে পারেন যে সিআইডি টাইপের। তো ওই প্রতিষ্ঠানের সাথে কিভাবে রিলেটেড, ধরেন ওইখানে যেই ইগুলো হচ্ছে, ধরেন যেই ক্রাইমগুলো হচ্ছে, তারপর ওনাকে বর্ণনা দেয় যে এইখানে একটা টেবিল হতে পারে, এখানে একটা টিভি ছিল, এখানে একটা বিড়াল ছিল। উনি এগুলো জাস্ট কি করতেছে, জাস্ট 3D-তে করতেছে, অনেক দিন ধরে কাজ করতেছে। তো এখন ওই প্রতিষ্ঠান বলছে যে আমরা তোমাকে নিয়ে আসতে চাই। বুঝতে পারছেন? আমি আপনার অ্যান্সারটা প্রথমেই দিছি। সেটা তো ইন্ডিভিজুয়ালি, তাই না ভাইয়া? হুম। আচ্ছা, এখানে একটু দ্রুত আগাই। She is on the X. Control C. দেন আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে এই ফন্টটা নিয়ে নিই। এখানে একটা ফন্ট নিলাম, ফন্ট নিয়ে এখানে এটাকে ফন্ট দিলাম, আর এখানে এই কিছু ফন্ট দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আর এখানে সামান্য কিছু একটা টেক্সট দিয়ে দিব, দ্যাটস ইট।
এখানে দিতে পারি 70 প্লাস দিচ্ছি, ওকে নো প্রবলেম। এখানে gifts, আর কিছু না। ভাইয়া এটার কি কোনো রুলস এন্ড রেগুলেশন আছে যে এটা এরকম এটা ওরকম? না, নাই, আপাতত নাই, হয়তো বা থাকতে পারে, আমার জানা নাই আসলে সেরকম ভাবে। কারণ আপনি যদি ডিজাইনগুলো দেখেন তাহলে কোনো রুলস আপনার মাথায় আসবে না। হতে পারে এইটা আমার একটা ডিজাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এরপরে আমি একটা মোকআপে চলে যাই, আমি একটা মোকআপ নিয়ে আসি। মোকআপ ম্যাগাজিন, এই টাইপের না, ম্যাগাজিন পেজ নিয়ে আসি। সেটা মনে হয় মগ লেখা আছে, মগ। আচ্ছা ম্যাগাজিন পেজ আমার এখানে না, সরি, মাই ওয়ার্ল্ড। ম্যাগাজিন কভার, ওকে। দেন আমি জাস্ট আমার পুরো ডিজাইনটাকে ক্লিপিং মাস্ক করব। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম, কন্ট্রোল 7, কন্ট্রোল এস। এবার এটাকে জাস্ট ফটোশপে নিয়ে আসলাম। ওকে, কন্ট্রোল টি, একেবারে কাপে কাপ, কন্ট্রোল এস। এই যে এইভাবে একটা ম্যাগাজিন ডিজাইন করা পসিবল। সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? এখানে যে একটা লাইটিং এর ব্যাপার আসছে না, লাইটিং এর ব্যাপার আসছে না। জি, মানে মকআপে এটা এরকম ফাটাফাটা আসছিলেন, কোনটা ফাটাফাটা? রেজুলেশন। আচ্ছা রেজুলেশন না, এখানে একটা লাইটিং এর একটা ব্যাপার আছে, এখানে একটা লাইটিং ব্যাপার আছে। দেখেন যদি এখানে আগেরটা দেখি, এই যে এখানে দেখেন একটা লাইটিং ব্যাপার আছে, কিন্তু এটা কিন্তু কেমন ছিল, এই যে দেখেন এটা কিন্তু এমন আছে, কিন্তু এখানে একটা লাইটিং একটা ইফেক্ট আছে। এটা হচ্ছে আপনার মোকআপের ইফেক্ট, ঠিক আছে? বুঝতে পারছেন ভাইয়া? জি, মানে ওটার জন্য এরকম হচ্ছে। জি জি জি, এটা মোকআপের জন্য, এটা মোকআপের জন্য। মোকআপের এটা ইফেক্টটাই এমন যে এখানে একটা লাইটিং একটা ইফেক্ট আছে। হোয়াইট জন্য ধরতে পারছেন না, মানে লাইট পড়লে এটা এমনই হবে। মোকআপটা মানে কি? মোকআপ মানে হচ্ছে আপনাকে মূলত দেখাবে এটা আউটপুটটা কেমন আসবে, আপনি যখন এটা প্রিন্ট করবেন প্রিন্টটা কেমন আউটপুট দেখাবে, এতটুকুই। প্রেজেন্টেশন আর কি। আচ্ছা ভাইয়া, জি বলেন। যে আমরা যে কন্টেস্ট গুলা করছি, কন্টেস্টের যে ডিজাইন গুলো আছে ওগুলা কি আমরা কি ফাইবারে গিগ খুলতে পারবো? অবশ্যই দিতে পারবেন, এই যে পসিবল। এরপরে এটাকে জাস্ট ইমেজ ইস্যু করবেন, ইমেজ ইস্যু করে আপনি বিভিন্ন জায়গাতে মার্কেটিং করবেন, দ্যাটস ইট। হ্যাঁ, কন্টেস্টে যেগুলো করেন সেগুলো আপনি অবশ্যই। সরি, ম্যাগাজিন পেজ, ম্যাগাজিন কভার এটা, কিন্তু এটা তো ভেতরের পেজ মনে হলো ভাইয়া। এটা কভার ডিজাইন করলাম না আমরা? হ্যাঁ এটা তো কভার ডিজাইন করলাম, কিন্তু মকআপে যে বসালেন এটা কি উপরের পেজ হলো নাকি ভেতরের? এটা কভার হইছে। আমরা যখন ম্যাগাজিন পেজ মকআপ করব, ম্যাগাজিন পেজটা মকআপ করব আমরা কিভাবে ম্যাগাজিন পেজ, তাহলে মকআপটা হয়তো ঠিক আমি দেখাই তাহলে আপনার কনফিউজড হয়ে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এবার ম্যাগাজিন পেজটা আমরা মকআপ করব এইভাবে, ওকে? আচ্ছা, না ওটাও ভেতরের পেজ মনে হচ্ছে তো এইজন্য। ভিতরের পেজ না, ভিতরের পেজ না, ভিতরের পেজ না, এটা এইভাবে দেখালে এটা পারফেক্ট মনে হবে।
আর নাহলে বুক কাভারের মতো হয়ে যাবে অনেকটা, ঠিক আছে? যে যেভাবে চান আর কি। ম্যাগাজিনে আরো অনেক টাইপের মকআপ আছে, কাভারও আছে সুন্দরভাবে, ওটাও পারেন আপনি, সমস্যা নেই। ভাইয়া আমাদের কিছু মকআপ টকআপ দিবেন? ডিসি নাই আগে 9 জিবি ডাউনলোড করেন নাই? না ম্যাগাজিন জীবন আপনাকে একটা লিংক দিছিলাম না, ওখানে সব সব আইটেম মকআপ। সব ধরনের মকআপ ভাইয়া ভাইয়া 9 জিবির মকআপটা আমি পাই নাই, আরেকবার কাইন্ডলি দেওয়া যায় লিংকটা? রাতে নক দিবেন 11টার পরে, দেন ঠিক আছে ভাইয়া, ওকে। ওকে। আর কি যেন বলছিলাম, ভুলে গেছি। কন্টেস্টের গিগের কথা হয়। ও হ্যাঁ, কন্টেস্টে আমি বলি, কন্টেস্ট হচ্ছে কিছু কন্টেস্ট আছে যেইগুলোতে দেখবেন যে আমি জানি না, ওইগুলো খুব কম, রিয়ার কেস, 100টার মধ্যে হয়তো বা 2টা থেকে একটা থাকে। ওইখানে কন্টেস্টে যাওয়ার আগে দেখবেন যে একটা এগ্রিমেন্ট চাই। এখান থেকে একজনও পাইছেন কিনা আমি জানি না। জি ভাই দেখছি। এই যে পাইছেন একজন। তো এগ্রিমেন্টটা ওইখানে বলা থাকে কি, যে আপনি এখানকার ডিজাইন বা এখানকার কোনো ইনফরমেশন অন্য জায়গাতে ইউজ করতে পারবেন না। ওইগুলো মাত্র আপনারা কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন না, কোনো জায়গাতে দিতে পারবেন না। এছাড়া অন্যান্য যে কন্টেস্টগুলো করতেছেন এগুলো দিয়ে আপনি হরহামেশা গিগ খুলতে পারেন, ঠিক আছে? গিগ খুলতে পারেন, বিভিন্ন মার্কেট প্লেসে আপনি পোর্টফোলিও বানাতে পারেন, ঠিক আছে? আর কার কোনো প্রবলেম আছে বলেন। হেয়ার মাস্কিং ভাইয়া দেখাবেন না? ম্যাগাজিন কভার কি বুঝছেন? পারবেন? ম্যাগাজিন কভার নিয়ে কোনো কোশ্চেন আছে? শিওর? এখন পর্যন্ত না যায়, রাতে ট্রাই করে দেখতে হবে। আপনাদের দেখায় যেটা, আপনাদের মন থাকে অন্যদিকে, বুঝছেন? জি না ভাই, যেমন হাতে কলমে একটা জিনিস ধরলে তখন একটা বোঝা যায় যে এটা প্রবলেম কোন জায়গায় বাজে গেছি। দেখে দেখে তো সব জিনিস সহজ মনে হয়। জি ভাইয়া, এটা সত্যি কথা। দেখে দেখে মনে হয় সব পারা যাবে, কিন্তু করতে সময় হয়তো দু একটা জিনিস, ছোটখাটো জিনিস হয়তো আটকায় যায়। পক্ষ নিতে হবে না, চুপ করেন, থামেন। আচ্ছা দেখেন, সাপোজ এটাতে আপনি হেয়ার মাস্কিং করবেন, তাই না? তো হেয়ার মাস্কিংটা মূলত কি, হেয়ার মাস্কিংটা মূলত কেন দরকার? হেয়ার মাস্কিংটা মূলত করা হয় আপনার বেশিরভাগই মডেলদের উড়ন্ত চুল অথবা জটিল কোনো কাজ করার ক্ষেত্রে, যেমন হতে পারে নেট, কোনো জাল হতে পারে, অথবা কোনো সাইকেল হতে পারে, বা এই টাইপের যে ছোট ছোট ছিদ্রগুলো, সেগুলো আসলে আমাদের কাছে পেন টুল দিয়ে করাটা সো টাফ। আর পেন টুল ছাড়াও আমরা যদি এখান থেকে বিভিন্ন কুইক সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান্ড টুলস এগুলো যদি অ্যাপ্লাই করি, তবু কিন্তু পারফেক্ট হবে না, তাই না? সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাইয়া। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কুইক সিলেকশন টুলস নিলাম, দেন এইখান থেকে সামান্য পরিমাণে জাস্ট সিলেক্ট করলাম। ঠিক ততটুকুই সিলেক্ট করব যতটুকুর মধ্যে কোনো পরিমাণে এক বিন্দু পরিমাণে ব্যাকগ্রাউন্ড নাই। এই যে এখন এইখানে কিন্তু দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা আসবে, তাই না? আমি এখানে জাস্ট মাইনাস করে দিলাম। প্রয়োজনে বেশি পরিমাণে আপনি কেটে দেন। আপনারা মনে হয় এভাবে করছেন এর আগে, তাই না? করছেন না? জি ভাইয়া, করা হয়েছে। তারপরও আবার কষ্ট দিচ্ছেন। না ভাইয়া, ওই যে কতগুলো আছে যে পিছনে, এটা তো আপনি একদম এক কালারের উপর করছেন, কতগুলো হচ্ছে পিছনে অনেক ধরনের কালার থাকে, সেগুলো সব নিয়ে নেয় আর কি। নিবে না, দেখাচ্ছি। এখানেও যাও, এখানেও তাই। এটা নিলাম, ঠিক আছে? আজকে প্রপার ওয়েটা দেখাই দিচ্ছি। ওকে, এখানে এটাকে মাইনাস করে দিলাম, এখানে আমার চলে আসছে, এটাও মাইনাস করে দিলাম। এটা কি ফটোশপে দেখাচ্ছেন না? হ্যাঁ। ওকে, আমি মনে করছি ইলাস্ট্রেটর। না, কেন মনে করবেন আপনি? কি কারণে মনে করলেন? সব দিক থেকে ফটোশপ দেখা যাচ্ছে। আচ্ছা, এটা জাস্ট করলাম, করার পরে এখানে এটাকে প্লাস করে দেই, এই যে প্লাস করলাম। ঠিক এতটুকু করার পরে এখানে এইটুকু মাইনাস করে দিই, এটুকু মাইনাস করে দিলাম, এইটুকু মাইনাস করে দিলাম। এই যে
এই যে এটাকে এভাবে প্লাস করলাম, এটাকে এভাবে প্লাস করলাম, এটাকে এভাবে মাইনাস করলাম, এভাবে প্লাস করলাম, এটাকে এভাবে মাইনাস করে দিলাম। ওকে, জাস্ট এটাকে এভাবে সিলেক্ট করলাম। এতটুকু সিলেক্ট করার পরে আমরা সিলেক্টে যাব। সিলেক্ট থেকে আপনি এই মডিফাই থেকে সামান্য পরিমাণে ফেদার দিয়ে দিতে পারেন, সামান্য, খুবই সামান্য কিছু মান দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। আবার সিলেক্টে যাচ্ছি, সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক, সিলেক্ট অ্যান্ড মাস্কে আসলাম। আসার পরে এইখানে যেটা করবেন, প্রথমে এইখানে এই যে ভিউ মুডটা এখান থেকে ওভারলে, অবশ্যই আপনাদের সবাই একটু দেখে নেবেন, আপনাদের সবার অনিয়ন স্কিন দেওয়া থাকতে পারে। তো এখান থেকে ওভারলেটা জাস্ট দিবেন। ওভারলে দেওয়ার পরে এখানের অপাসিটি সামান্য পরিমাণে একটু, মানে হয়তো বা এমন থাকতে পারে, তো এটা জাস্ট সামান্য পরিমাণে একটু কমাই দিবেন, ঠিক আছে? অপাসিটিটা একটু কমাই দিবেন। অপাসিটি কমাই দিলে তাহলে বুঝতে পারবেন ঠিক কতটুকু আপনাদের ব্যাক নিয়ে আসা দরকার, ঠিক আছে? এরপরে এইখান থেকে যে রিফাইন্ড ইডস ব্রাশ টুলস, এটা নেন। এটা নেওয়ার পরে যেই দিক দিয়ে কন্ট্রোল প্লাস দিলাম, দেন ঠিক যতটুকু আপনার মাইনাস হয়ে গেছে সেই দিক দিয়ে আপনি জাস্ট আপনার ব্রাশটা নিয়ে যান, ঠিক আছে? এই যে ক্লিক করছি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই এখানে চেষ্টা করবেন কোনো জায়গাতে যেন রিপিট না হয়, ঠিক আছে? এই যে আমি একবার নিচ্ছি, ঠিক যতটুকু আমার কেটে গেছে ঠিক সেই দিক দিয়ে আমি নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, এখানে একটু আসে, এখানে একটু আসে, রিপিট না করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি বলেন। রিফাইন মার্কস যে রিফাইন করতেছেন, এটা যদি আমি ওই সাইড থেকে রিফাইন করি, মানে চুলের এই পাশ থেকে, তাহলে কি এই সাইডের গুলো ঢুকে যায়? কোন সাইড? মানে আপনি ব্ল্যাক সাইড থেকে মাস্কটা অ্যাপ্লাই করতেছেন না, আপনি এখন পাচ্ছেন যদি বাইরে red থেকে, এভাবে হ্যাঁ হ্যাঁ, না নিতে পারেন। না, বাইরে থেকে করলে মনে হয় যে হয়ে যায়, ওলটপালট হয়ে যায়। আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটা করতে পারেন, সমস্যা নেই। আসলে এরকম বাধা ধরার নিয়ম নাই। এখান থেকে একটু সামান্য করে দিলাম। এখানে যে হোয়াইটগুলো আছে হোয়াইটগুলো একটু রিমুভ করে দিচ্ছি, সামান্য পরিমাণে হোয়াইট আছে, কিছু জায়গাতে আবার দুইবার চাপ পড়ে গেছে ভুলে। এখান থেকে দুইবার চাপ করলে কিন্তু একটু প্রবলেম হবে, ঠিক আছে? খুব একটা ভালো হবে না, তখন আপনার পরিশ্রমটা একটু বেড়ে যাবে, এই আর কি। এমন না যে ইম্পসিবল। আর একটু বাফার দিচ্ছেন নেটে না, পিসি মনে হয় একটু বাফার দিচ্ছে। ওকে, ঠিক যতটুকু সম্ভব আমরা একটু করলাম। এখন আমরা প্রথমে দেখে নেই যে আসলে এটা কতটুকু ঠিক আছে। আপনি এখান থেকে গ্রে কালার নিতে পারেন। অবশ্য আমাদের এটা মনে ছিলই গ্রে কালারের উপরে। একটা কথা মনে রাখবেন, আপনাদের হেয়ার মাস্কিং, ক্লিপিং পাথ এগুলো কিন্তু সবসময় চেক করা হয় বেশিরভাগই গ্রে কালারের উপরে, ঠিক আছে? আপনারা যে কাজগুলো করবেন মনে করবেন না যে কেউ এমনি এমনি কেউ নিয়ে নেবে, মোটেও না। ওইখানে আপনাদের এক্সপার্ট থাকবে, অনেক এক্সপার্ট থাকবে এবং তারা চেক করে নেবে, এবং এক্সপার্টরা বেশিরভাগ দেখে গ্রে কালারের উপরে। গ্রে কালার ছাড়াও আমি আরও বিভিন্ন কালারের উপর দেখতে পারি যে আসলে এটা কেমন হয়েছে। আমি দেখছি যে এই যে সামান্য পরিমাণে কিছু আছে, তাই না? তো থাকুক, এমনটাই থাকুক। থাকার পরে আপনি এখান থেকে সামান্য পরিমাণে রেডিয়াস একটু বাড়াই দিতে পারেন, সামান্য বাড়াই দিলাম। দেন গ্রে কালারটা নেন কেন জানি না, সামান্য পরিমাণে স্মুথ দিয়ে দিলাম। দেন সামান্য পরিমাণে ফেদার দিতে পারেন, ফেদার আমি আপাতত দিচ্ছি না, কন্ট্রাস্ট সামান্য পরিমাণে দিতে পারেন। এরপরে এইখান থেকে আউটপুট অপশনে কি কি আছে দেখি। আউটপুট অপশনটা আপনাকে অবশ্যই বের করে নিতে হবে। আর আউটপুট 2, এইখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, অবশ্যই এটা দিবেন, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিয়ে আমি জাস্ট ওকে দিলাম। এই যে আমি এমনটা পেয়ে গেছি, ঠিক আছে? আমরা প্রথমে যেটা নিয়েছিলাম নেওয়ার পরে এমনটা পাইছি। এখন এখান থেকে আমি একটা সলিড কালার নিয়ে নিই। কী কালারের উপর রাখবো? সাপোজ আমি চাচ্ছি যে ইয়েলোর উপর রাখবো। এই যে আমি ইয়েলোর উপর নিলাম, দেন আমি এটাকে এই লেয়ারের নিচে নিলাম,
নিচে নেওয়ার পরে দেখছি যে কিছু জায়গাতে আমার ভ্যানিশ হয়ে গেছে, তাই না? তো এখানে কয়েকটা টেকনিক আমরা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে প্রথমে একটা নতুন লেয়ার নিব, লেয়ার নিয়ে এই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম। দেওয়ার পরে এখন একটা ব্রাশ নিচ্ছি, ব্রাশ নিলাম, এই যে ব্রাশ নেওয়ার পরে যেই জায়গাগুলোতে ভ্যানিশ হয়ে গেছে অল্টার প্রেস করে একটা সোর্স নেন, দেন আপনি ওই জায়গাগুলোতে জাস্ট ড্র্যাগ করেন, এই যে। কিন্তু কালার তো তেমন হচ্ছে না। আচ্ছা এখান থেকে এই কালারটা নিয়ে নেই। আচ্ছা ফ্লো কমানো আছে, এমন হচ্ছে কেন? ভাই এটা কি এমন যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট এন্ড ব্ল্যাক রাখলে হবে? ওটা একটু পরে, ওটা একটু পরে। আমি এখানে এমন দিচ্ছি, কিন্তু এমন হচ্ছে কেন কেউ বলতে পারবেন? এমন হচ্ছে কেন? আমরা যদি একটা লেয়ার নেই, সাপোজ একটা লেয়ার নিলাম, দেখেন পার্থক্যটা কোথায়। একটা লেয়ার নিয়ে যখন আমি কাজ করতে যাব, আমি যখনই এখানে ব্রাশ দিয়ে একটা ব্ল্যাক কালার এখানে দিচ্ছি, দেখেন কালারটা কেমন হচ্ছে, তাই না? নষ্ট হয়ে যাচ্ছে না? কিন্তু সেম জিনিসটাকে যদি ভাইয়া ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, দেখেন অটোমেটিক নিয়ে নিচ্ছে, তাই না? অটোমেটিক ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নিয়ে নিচ্ছে। আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেওয়ার পরে আমরা এখান থেকে সামান্য পরিমাণে অপাসিটি এবং ফ্লোটা কমাই নিব। ফ্লো কমাই নিয়ে দেন আমরা এখানে কাজ করব। এই যে দেখেন এখানে এটা আমি নিচ্ছি, দেন এখানে এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, তবু কেমন যেন পারফেক্ট আসতেছে না, মনে হচ্ছে দু একবার করে চলে গেছে ব্রাশ। এবার ঠিক আছে, কালো হয়, কালো হচ্ছে কিন্তু পারফেক্ট হচ্ছে না, তাই না? ঘোলা হ্যাঁ ঘোলা ভাই, ব্যাকগ্রাউন্ড ঘোলা ঘোলা সহ লাগতেছে, ধরছে। ভাবতেছে মানে মনে হচ্ছে যে আমার এটা হচ্ছেই না, তাই না? দেখি তো তাহলে আর কিভাবে করা যায়, আরো কোনো ওয়ে আছে কিনা। হ্যাঁ আরেকটা ওয়ে আছে, এবং পারফেক্ট যে ওয়েটা, আপনি যদি আলফার উপরে অল্টার প্রেস করে ক্লিক করেন, দেন আপনি এখান থেকে যদি নিয়ে আসেন, সাপোজ এখানে দেখি কিছু মিসিং আছে কিনা, দেখেন সামান্য পরিমাণে ব্ল্যাক দেওয়া আছে, আলফাতে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড আছে। দেন আমি যদি এখানে ক্লিক করি, অল্টার প্রেস করে আলফাতে ক্লিক করলাম, এই যে দেখেন এটা এমন আছে। এটা আসলে কেমন ছিল একটু দেখে আসি তো, আসলে এটা কেমন ছিল। এই যে দেখেন এখানে অরিজিনালি কিন্তু এমন ছিল, দেখেন একটু ঘোলাটে টাইপের আছে না, এটা কিন্তু অরিজিনাল ছবি, অরিজিনাল ছবিটাই কিন্তু আমার এমন ছিল, দেখেন এখানে কিছু ঘোলাটে টাইপের, এই যে দেখেন তেমন কিন্তু কিছুই নাই। তো এই জায়গাগুলো হচ্ছে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যে বলছেন না যে আমাদের যদি আরো অনেক বড় টাইপের ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে ভাই আমি কি করতাম। হ্যাঁ আপনার যদি আরো বড় টাইপের যদি ব্যাকগ্রাউন্ড থাকে তবু নো প্রবলেম, তবু নো প্রবলেম। আপনি জাস্ট আলফাতে এখানে ক্লিক করেন, বা আলফাতে রেখে আপনি যদি এখানে ব্রাশ নেন, ব্ল্যাক নিয়ে যে এখানে এইভাবে যদি দেন, সাপোজ এই যে এখানে আরো ব্ল্যাক করে দিচ্ছি, এটাকে একটু বড় করে দিই, এটাকে ব্ল্যাক করলাম। ব্ল্যাক করা মানে এটা দেখেন ভ্যানিশ। যদি আমি এখানে হোয়াইট করতাম, এক্স প্রেস করে হোয়াইট নিয়ে আসলাম, আর ডিফল্ট কালারের জন্য ডি অলওয়েজ। এই যে এখন যদি এটা এইভাবে রাখি, অল্টার প্রেস করে ক্লিক করলাম, এই যে দেখেন আগের থেকে বেটার না? আর একটু সহজভাবে দেখায়, আমরা আর একটু জটিল জায়গাতে চাই। সাপোজ এই জায়গাতে আসেন, এমন না যে আপনাকে সবসময় অল্টার প্রেস করে থাম্বনেলেই যাইতে হবে, মানে আলফাতে যাইতে হবে। এই যে হোয়াইটটাকে আমরা আলফা বলছি, এখন আলফাতে থাকা অবস্থায় আপনি যদি এই যে হোয়াইট দেন, সাপোজ এই যে হোয়াইট দিয়ে যদি মানে হোয়াইট ব্রাশটা রাখেন, দেখেন এখানে আমার নিচে ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে। এখন হোয়াইট দিয়ে আপনি এখান থেকে সাপোজ এই যে এইখান থেকে এই যে এইভাবে নিচ্ছেন, এই যে এটাকে এইভাবে দিচ্ছেন, দেখেন আপনার হেয়ারটা হয়ে যাচ্ছে। আপনি যদি আরেকটু চিকন করেন, এখান থেকে যদি আমি আরেকটু হার্ডনেসটা বাড়াই,
দেন আমি যদি এই যে দেখেন এখান থেকে এই যে পসিবল না, যদি আমি এইখান থেকে এই যে এইভাবে আমি যদি করি, এইভাবে যদি করি, সম্ভব না? বুঝতে পারছেন কি প্রসেসটা সবাই? এই যে এইভাবে যদি করি, যদি এখন মনে হয় আমার কোনো জায়গাতে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, সাপোজ এই জায়গাতে ব্যাকগ্রাউন্ড আসে না, তাই না? এই জায়গাতে আমার কিছু বানাই দিতে হবে, হোয়াইট দিয়ে আমি বানাই দিই কিছু, এখানে আমি হোয়াইট দিয়ে কিছু বানাই দিচ্ছি, এই যে দেখেন পারফেক্ট, তাই না? এখানে আমি কিছু যদি বানাই দিতে চাই, এই যে বানাই দিচ্ছি, এই যে বানাই দিচ্ছি, দেখেন ভালো যাবে? পসিবল হবে না? যদি আপনার কোনো কিছু যদি চলে যায় তাহলে সেখানে কি করবেন? সাপোজ এই যে এখানে কিছু নাই, তাই না? এক কথায় আপনার যদি ব্ল্যাক থাকে, এখানে উপরে যদি হোয়াইট থাকে, হোয়াইট থাকলে আপনার এটা ব্যাক আসবে। এটা যদি একটু বড় করে দেই, এই যে দেখেন এখানে এমন আছে, দেখছেন? এই যে আমার এটা ব্যাক আসতেছে, দেখছেন? এই যে এইভাবে আমি এখানে ব্যাক নিয়ে আসছি, আমার হোয়াইট সহ ব্যাক চলে আসছে, আমার আগে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা সহ ব্যাক আসছে। আমি যখনই আবার এখানে ব্ল্যাক নিয়ে নেবো, এক্স দিয়ে আমি উপরে ব্ল্যাকটা নিয়ে আসলাম, ব্ল্যাক নিয়ে যদি আমি এখানে এইভাবে রিমুভ করি, ছোটোভাবে রিমুভ করি, তাহলে কি হবে? এই যে এখানে এইভাবে, এই যে এখানে যদি আপনি আরেকটু দেখে নেন, এই যে দেখেন এখানে দেখছেন দাগগুলো কেমন? তো এই জন্য এখানে সবচেয়ে বেটার হয় যদি আপনি এটা যদি পুরোটাই যদি কাভার করে দেন, যেমনটা ছিল আমার, সাপোজ এখানে পুরোটাই আমি কাভার করে দিলাম। আমি জানি না আপনাদের কাছে এটা সহজ লাগতেছে না কঠিন লাগতেছে। এখানে এখন এইটা বিফোর আফটার দিলে তখন আবার একটু প্রবলেম। জি এখানে আপনি এখন বানাই দেন, এই যে এখানে এখন একটু বানাই দেন, এখানে এই যে বানাই দেন, এখানে একটু বানাই দেন, বা প্রথমে কেমন ছিল দেখি তো, এখানে আসার আগে কেমন ছিল, এই যে এখানে এমন আসে না? এইখান থেকে আপনি কিছু হেল্প নেন, এইখান থেকে দেখেন যেগুলো বুঝতে পারতেছেন সেইখান থেকে আপনি নিয়ে নেন। সাপোজ এই যে এখান থেকে এই যে এই নিলাম, এইখান থেকে এই ভাইয়া ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে ইয়া করলে হয় না? মোটেও হয় না, হবে না? না। ক্লোন আমি কিছু কাজ করছিলাম ভাইয়া ওভাবে। ক্লোন স্ট্যাম্প টুলস আসলে পারফেক্ট না, মোটেও পারফেক্ট না। আমি আপনাকে দেখাবো তাহলে ওই কাজগুলা। আমি অবশ্য বেশ কয়েকটা ইয়া নিয়ে দেখাতে তো করছিলাম। পারবেন, আমি তো বলতেছি, কিন্তু এগুলো পারফেক্ট না, আরো অনেক ওয়ে আছে, আলফা ছাড়াও কাজ করা যায়। আমি আজকে আপলোড দিব নি, তো আপনি একটু আলফা দেখেন। ছাড়াও কাজ করা যায়, কিন্তু ওইগুলো না, মানে আপনি যখন কোনো কোম্পানির জন্য কাজ করবেন নিবে না, ওনারা সবাই আমি আলফাতে চেক করবে। আলফাও ইউজ করছিলাম ভাইয়া। হ্যাঁ, আলফা ইউজ করতে হবে, পুরোটাই আলফা ইউজ করতে হবে। এই কালার নিয়ে এই যে আলফাটাই আমার কাছে বেস্ট মনে হয়, আলফাটাই বেস্ট, অলওয়েজ আলফা বেস্ট। এখন এইখানে যে ব্যাপারগুলো আছে এইগুলো আপনি এই যে ব্রাশে যান, লেয়ারে যান, আপনার লেয়ার থেকে ব্ল্যাক করে দেন, এই যে যেই দাগগুলো নিছি, এই যে দেখছেন এখান থেকে অপাসিটিটা আবার কমায় নেই, অপাসিটি কমায় নিয়ে এই যে দেখছেন আপনার এখানে পুরোপুরি হেয়ারটা হয়ে যাচ্ছে। এই যে এখানে একটু বুঝতে সমস্যা হচ্ছে, ওকে ফাইন, আপনি আলফাতে আসেন, দেন এখানে একটা বানাই দেন, ক্রিয়েট করে দেন, এখানে ডিফল্ট কালার ডি, এই যে এমন আসে, লেয়ারে যান, লেয়ারে গিয়ে এই যে পসিবল না? এখন বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা, আপনাদের কেমন বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। আচ্ছা, প্রসেসটা আমি আবার দেখাই, ঠিক আছে? পুরোটা আমি আবার দেখাই, একটু সহজভাবে দেখেন, খুব সিম্পলি কয়েকটা টেকনিক খালি মনে রাখেন। দেখেন এটাকেই আমি জাস্ট কুইক সিলেকশন টুলস দিয়ে ঠিক ততটুকুই সিলেক্ট করবো যতটুকুর মধ্যে আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আরো সহজভাবে দেখাবো, এবার দেখেন পারফেক্ট ভাবে দেখাবো একটা, ঠিক আছে?
আচ্ছা ঠিক জাস্ট এতটুকু দিয়ে দিলাম। আর ভাইয়া এগুলো থাক, এগুলো এত এখন ঠিক করতে হবে না, আপনি শুধু হেয়ার মাস্কিং এর উপরে ইয়ে করেন। আচ্ছা আপাতত এরকম রাখলাম, ঠিক আছে। এখানে আরো কিছু অ্যাড মাইনাস করা পসিবল, জাস্ট এতটুকু রাখলাম। এতটুকু রাখার পরে সিলেক্ট অ্যান্ড মাস্ক, দেন আমি এখান থেকে দেখে নিলাম ওভারলে দেওয়া আছে কিনা। ওভারলে দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট রিফাইন ইটস ব্রাশ টুলস, যেটা 2 নম্বর আছে অবশ্যই এইটা, আর চেষ্টা করবেন যেন একটা বারই মাউসটা যায়, ঠিক আছে। আমার হয়তো বা কিছুবার কতবার দু এক জায়গাতে গেছিল, এজন্য একটু প্রবলেম ফেস করছি। একটু এই জায়গাতে ছোট করে নিই, ছোট করলাম, এই যেটা এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এটাকে এইভাবে রাখলাম, এটাকে এইভাবে, ওকে দেন লেটস ডু ইট। সামান্য কিছু মান দিয়ে দিয়েন, রেডিয়াস দরকার নাই আমার আপাতত। ওকে দেন এই যে দেখেন আমার আউটপুটটা অনেকটা এই টাইপের আসছে। এখন এখানে আমি একটা জাস্ট সলিড কালার নিয়ে নিচ্ছি, এই যে সলিড কালার হতে পারে রেড, এটাকে লেয়ারের নিচে দিলাম জাস্ট আমার দেখার জন্য, বোঝার জন্য। এখন এইখানে যে ব্যাপারটা আছে, এটার উপরে একটা লেয়ার নেব, এটার উপরে লেয়ার নিয়ে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেন আপনি ব্রাশ নেন, ব্রাশ নিয়ে অল্টার প্রেস করে আপনি সোর্স নেন, কালারটা কেমন হবে, দেন এটাকে একটু বড় করে নিন, এই যে দেখছেন রিয়েল কালারটা চলে আসতেছে। এই যে দেখেন আমার যেখানে যেখানে হেয়ারগুলো আছে আমি সেই হেয়ারগুলো কিন্তু ফিরে পাচ্ছি, দেখছেন এই যে। তো এখানে এই যে দেখেন ব্যাপারটা এমন যে আমি যখনই এটা ক্লিপিং মাস্ক করে রাখছি, দেখেন শুধু আমার কালো কালারটাই নিচ্ছে, এবং দেখেন যেখানে শুধু হেয়ার সেখানেই নিচ্ছে, কিন্তু অরিজিনালি কিন্তু এটা যদি ক্লিপিং মাস্ক করা না থাকে তাহলে দেখতে পাবেন এই যে কেমন আছে, দেখছেন এটা কেমন হচ্ছে, দেখছেন এমন হচ্ছে। কিন্তু এটাকে যখন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিচ্ছি, ঠিক যেখানে আমার হেয়ারগুলো আছে সেখানে কিন্তু এটা কালো করে নিচ্ছে, দেখছেন। সবাই কি ক্লিয়ার আমার কথা? এখন সুন্দর হচ্ছে না এখন? জি ভাই। এই যে এখন ঠিক আছে, দেখেন পুরোটা ঠিক আছে। আপনার যেখানে মনে হয় এই যে দেখেন আগাগুলো মনে হচ্ছে যে একটু ব্যাক করে নাই, সেখানে জাস্ট আপনি টি করে দেন, বেশি না করাই বেটার, ঠিক যতটুকু পসিবল ততটুকুই দেন, ঠিক আছে। এই যে যেখানে হোয়াইট আছে সেই জায়গাটা কালো করে দেন, এই যে
ভাইয়া আরেকটা কথা বলবো। কি বলেন? ভাইয়া ওই যে অনেকগুলো চুল থাকে না, যে দুই ধরনের কালার থাকে, হয়তো নিচের দিক দিয়ে পার্পল, উপরের দিক দিয়ে হোয়াইট। আচ্ছা, প্রথমত একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু কালো কালার নিচ্ছি না। এটা খেয়াল করছেন কি? আমি কি করতেছি, আমি এখানে অল্টার প্রেস করে একটা কালার সোর্স নিচ্ছি। এই যে দেখেন এখান থেকে একটা কালার সোর্স নিচ্ছি, আর এখানে দেখেন এই যে ইনার কিন্তু এখানে কিন্তু একটু ব্রাউন কালার। অল্টার প্রেস করে এই যে একটা কালার নিলাম, দেন আমি এখানে একটা কালার দিচ্ছি, দেখছেন? বুঝতে জি পারছেন ভাইয়া। কি? এই যে ব্ল্যাক কালার নিয়ে আমি এই যে এখানে দিচ্ছি ব্ল্যাক কালারটা। এইটা হচ্ছে প্রথম একটা সোর্স। আপনি এই এই জন্যই আলফাটা মেন, ঠিক আছে? আপনি এই প্রথমে লেয়ারটা নিয়ে পাশে যে কালারটা পাবেন, ব্রাউন কালার পেতে পারেন, রেড কালার পেতে পারেন, যে কালারটা পাবেন ঠিক সেই কালারটাই আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে আপনার কোনো সমস্যা নেই। রেড কালার হতে পারে, ব্লু কালার হতে পারে, গ্রিন হতে পারে, তাই না? এখন তো মানুষের কত রকম শখ। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এই যে দেখেন আমি এখানে অল্টার প্রেস করে এই যে কালার নিয়ে সোর্স নিচ্ছি, দেন আমি এখানে কালার দিচ্ছি। এই যে দেখেন ইনারও কিন্তু দুইটা কালার, ইনারও কিন্তু দুই টাইপের কালার, দেখছেন? এই যে দেখেন দুই টাইপের কালার। এখন এইটা করার পরেও যেগুলো ব্যাক আসবে না, যেগুলো মনে হবে যে পারফেক্ট হয় নাই, যেমন এই যে এখানে পারফেক্ট হয় নাই, তখন আপনি এই যে আলফাতে এসে অল্টার প্রেস করে এই যে ক্লিক করেন, দেন আপনি এই যে এইগুলোতে হোয়াইট করে দেন। হোয়াইট করলে ব্যাক আসবে। এই যে এখানে ক্লিক করলাম, অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, দেন দেখেন এটা কেমন হয়েছে। বা আলফা থাকা অবস্থাতে আপনি হোয়াইট হোয়াইট রেখে যে দিক দিয়ে যাবেন সেটা কি হবে, সেটা দৃশ্যমান হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু এমনই। এখানে যদি আমরা যদি অরিজিনালটা দেখতে যাই, এটা দেখেন এখানে কিন্তু এমনই আছে, দেখছেন? এখানে চুলটা ওনার কেমন, অরিজিনালটা এমনই কিন্তু। তো এইটা এইরকম ভাবে হবেই, এটাই স্বাভাবিক। তখন এই রকম হলে কি করবেন? এইরকম যদি হয় যে হোয়াইট আছে কিন্তু আমার ক্লায়েন্ট হচ্ছে অবুঝ। বুঝ কয় রকম হয়? একজন বুঝে, সে হচ্ছে বুঝ, আরেকটা হচ্ছে অবুঝ, তারা কি শিশু না? আরেকটা আছে কি জানেন? আমার একটা স্যার বলতো, আরেকটা আছে না বুঝ, মানে বুঝে না, বুঝেও বুঝে না, যে ছিল কিন্তু মানি না, আমার ভালো লাগবে। তা আপনারা ক্লায়েন্ট পাবেন না বুঝ, ঠিক আছে? অবুঝ না, অবুঝ তো বাচ্চারা, তারা বুঝেও বুঝবে না, আপনিও মারামারি করতে যাবেন না। আপনি তখন আপনার এই যে ইমেজে আসেন, আলফা থেকে ইমেজে আসেন, তখন ব্রাশ নিয়ে সুন্দরভাবে এই যে অল্টার প্রেস করে এখান থেকে কালার নেন, দেন আপনি এখান থেকে এই যে এইভাবে সুন্দরভাবে বানাই দেন। অপাসিটিটা বাড়াই দিলাম, দেন এই যে দেখছেন সুন্দরভাবে বানাই দিচ্ছি। এই যে এইভাবে এটাকে এইভাবে নিচ্ছি, এখান থেকে ফ্লো দিচ্ছি, এই যে এখান থেকে এই যে ব্ল্যাক কালার দিচ্ছি, কালো কালার নিলাম, দেন এখান থেকে এটা নিয়ে নিলাম। বুঝতে পারছেন কি সবাই প্রসেসটা? জি ভাইয়া। এইভাবে বানাই দিতে পারবেন, ঠিক আছে? আরো মানে যত সময় দিবেন তত সুন্দরভাবে করতে পারবেন, এবং যে কালারের উপর রেখে কাজ করতে চান সেই কালারটা দিয়ে একটু কাজ করবেন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের এটা হচ্ছে আউটপুট। আর অরিজিনাল ছবিটা কেমন ছিল? এইটা, এটা ছিল অরিজিনাল ছবি। আর সেই জায়গাতেই আমরা আউটপুটটা নিয়ে আসলাম এই। বা এটাও যদি না থাকে তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। আর উপরে কেন লেয়ারটা নিছি, উপরে লেয়ারটা নিয়ে কি লাভ হয়েছে? উপরে লেয়ারটা যদি না থাকতো, এই যে দেখেন আমাদের ডিজাইনটা এমন হতো। উপরে লেয়ারটা দিয়ে এই যে আমাদের ডিজাইনটা এমন হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার কি সবাই প্রসেসটা? জি ভাইয়া। ট্রাই করতে হবে, হিউজ পরিমাণে ট্রাই করতে হবে। আর ইউটিউবে যদি দেখেন, ইউটিউবে 5টা টিউটোরিয়াল দেখলে দেখবেন যে 5টার মধ্যে 3 টাইপের কাজ করতেছে। অনেকে মানে আলফা করে না, আলফা ছাড়াও অনেক ওয়ে আছে, করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ম্যাগাজিন কাভার কন্টেস্ট করেন, ঠিক আছে? কন্টেস্ট করেন। আমি খুব শখ ক্লাস চলা অবস্থাতে আপনারা 2-একজন আর্নিং করেন, খুবই শখ, খুবই ইচ্ছা। কিন্তু সত্যিকার অর্থে বলতে কাজটা এখানে করতে চান 5 জন, 5 জনের বেশি কাজই করেন না। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি ভালো থাকবেন। ভাইয়া। আল্লাহ হাফেজ।